أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا سبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান খুলে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بلى من أوفى بعهده واتقى بلى من أوفى بعهده واتقى فإن الله يحب المتقين وقال الله تعالى إن الذين آمنوا وعملوا الصالحات وأخبتوا إلى ربهم أولئك أصحاب
صلى الله عليه وسلم إن أحدكم إذا مات عرض عليه مقعده بالغداة والعشي إن كان من أهل الجنة فمن أهل الجنة وإن كان من أهل النار فمن أهل النار. رواه البخاري والمسلم. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল পরাক্রমশালী প্রজ্ঞাময় সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াবি কাজকর্ম থেকে ব্যস্ততা থেকে ফারেক করে দুনিয়ার অশালীন জায়গা থেকে বিরত রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষিত জান্নাতের বাগানে আমাদেরকে উপস্থিত হওয়ার যে মহান মুনিব, যে মহান পালনকর্তা, দয়ালু মেহেরবান, আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন, সেই পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী, আখির নবী, তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সিরাজাম মুনীরা ওয়া বাশীরান ওয়া নাযীরা সাইয়্যিদুল কাওনাইন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ ও তসলিমা বর্ষিত হোক। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত তাওহীদ ইসলাম প্রিয় ভাই বোন, মা ও বোনেরা, বাবাজিরা, সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ, দোয়া ও শুভেচ্ছা। সকলের প্রতি রইল আমার সালাম। সকলে একটু সুন্দর করে সালামের জবাবটা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের মাহফিলে দেখতে পাচ্ছি যে আমরা বেশিরভাগই যুবক, খুব বেশি বয়স্ক মানুষ নেই।
আজকের বর্তমান যে সমাজ, বাংলাদেশের বর্তমান যে চিত্র, তা আমাদেরকে মনে করিয়ে দেয় খালিদ বিন ওয়ালিদ যেভাবে কাফেরদের সাথে লড়াই করে ইসলামের বিজয় ছিনিয়ে এনেছিল। তারা যুবক বয়সে ইসলামের জন্য নিজের প্রাণ উৎসর্গ করে দিয়েছিল। যুগে যুগে কালে কালে ইসলামের ধারক এবং বাহক হয়েছে এই যুবকেরাই। আমি কি আজকের এই তাফসীর মাহফিলে বসে থাকা যুবকদের কাছ থেকে আশা করতে পারি যে আমরা ইসলামের জন্য কাজ করতে, রাসূলুল্লাহর সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য ঐক্যবদ্ধ থাকতে পারি? বলেন, আমরা কি পারি? যদি ইসলামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য ঐক্যবদ্ধ থাকতে চাই, তাহলে জবান খুলে সমস্ত যুবক এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন সমস্বরে আমি দেখতে চাই যুবকদের গলার আওয়াজ বেশি না বৃদ্ধ লোকেদের গলার আওয়াজ বেশি। তাই সমস্বরে আমরা একটা সুন্দর করে তাকবীর দিই, বলি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের এই তাকবীরগুলোকে কবুল করুন, আমাদের কণ্ঠগুলোকে, আমাদের জ্ঞানগুলোকে, আমাদের দেহটাকে হাদির মতো, উসমান হাদির মতো এক একটা তাজা শহীদি প্রাণ হিসেবে কবুল করুন। সকলে বলে আমিন। আজকের বাংলাদেশকে সম্পূর্ণভাবে উপদেশ দিয়ে গেলেন আমাদের একজন ভাই শরীফ উসমান হাদি। তিনি শিখিয়ে গিয়েছেন যুবক বয়সে এমন এক কৃতিত্ব অর্জন করো, এমন এক ইনসাফ ভিত্তিক জীবন কায়েম করো, তুমি মরে যাবে কিন্তু যুগ থেকে যুগান্তর, শতাব্দী থেকে শতাব্দী পর্যন্ত মানুষ তোমাকে মনে রাখবে। এমন জীবন গঠন করো, তোমার মৃত্যুর পর লাখো লাখো মানুষ জমায়েত হবে। এমন জীবন গঠন করো, তোমার মৃত্যুর পরে হাজার কোটি মানুষের অন্তরে তোমার জন্য দোয়া থাকবে। এমন জীবন গঠন করো যেন মরিলে তুমি হাসো, কাঁদবে যেন ভুবন। এমন জীবন আমরা গঠন করতে রাজি আছি না নাই? বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলে আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমার এই সংক্ষিপ্ত সময়ের আলোচনা বিষয় হচ্ছে আমরা কিভাবে আল্লাহ তাআলার ভালোবাসা পেতে পারি। আমরা তো অনেকের ভালোবাসা পাওয়ার জন্য মরিয়া হয়ে পড়ি, বিশেষ করে যুবকরা যারা আছো, আমরা যারা যুবক আছি, আমাদের একটা গার্লফ্রেন্ড না থাকলে তাহাজ্জুদ পড়েও কান্না করি, ঠিক কিনা বলেন? একটা আল্লাহ শুধু একটা গার্লফ্রেন্ড দাও। আমি এমনও ছেলে পাইছি আমার সাথে পার্সোনালি আলোচনা করছে, হুজুর কি দোয়া পড়লে মেয়ে পটানো যায় বলেন তো? দেখছেন নি বেড়ার খায়েশ কি দেখছেন নি? বলতেছে যে কি এমন দোয়া পড়লে একটা মেয়ে আমারে ভালোবাসবে, পড়ে যাবে, এমন কোন দোয়া আছে? আচ্ছা, আপনাদের জানা আছে নাকি? আমার কিন্তু জানা নাই, তবে একটা বিষয় জানা আছে, অবশ্যই আমি সেটা তাফসীরের শেষের দিকে গিয়ে বলবো ইনশাআল্লাহ। আর মাহফিলের প্রারম্ভে একটা কথা বলতে চাই, আমরা যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য এখানে উপস্থিত হয়েছি, তারা আল্লাহর ওয়াস্তে সামনে এগিয়ে এগিয়ে বসবেন। আর যারা শয়তানকে খুশি করার জন্য এসেছি তারা বিক্ষিপ্তভাবে বসে থাকবেন। বলেন, আল্লাহ সন্তুষ্টির জন্য আসছেন না শয়তানকে খুশি করার জন্য? শয়তানকে খুশি করার জন্য না আল্লাহকে? তাহলে যে লড়ে চড়ে এসে সামনে বসবে জানবো যে সে আল্লাহ সন্তুষ্টির জন্য আসছে। আর যে নড়বে না, ফাঁকা জায়গাগুলো পূর্ণ করবে না,
ভাবো ওই শয়তান রে খুশি করার জন্য আইছে। আল্লাহর রাস্তে একটু সামনে আসেন, একটু সামনে আসেন। ঠান্ডার দিন একটু লেগে লেগে বসেন, তাহলে গরম ধরবো ইনশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, খুশি হলাম। আর একটু সুন্দর করে বসেন। যা হোক আলহামদুলিল্লাহ, বোঝা গেল আপনারা আল্লাহকে খুশি করার জন্য আসছেন, শয়তান রে লাথি মারার জন্য আইছি। বলেন ঠিক কিনা? আমরা শয়তানের অনুসরণ করতে চাই না, বলেন ঠিক না বেটে? আমরা একমাত্র খুশি করব কাকে? কাকে বলেন? আমাদের জীবন অতিবাহিত হবে কার আদেশে? আমাদের যা কিছু করার কার আদেশে? আমরা শয়তানের আদেশ পালন করব? আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত পরিমাণে খুশি হয়েছি। আরেকটি কথা বলে আমি আলোচনা ফিরবো ইনশাআল্লাহ। আরেকটি বিষয় হলো যে যারা প্রকৃতপক্ষে ভালোবাসা কিন্তু দুই ধরনের। কিছু যুবক একটা মেয়ের সাথে সম্পর্ক তৈরি করতে চায়, কোন রকমে তার সাথে পার্সোনাল টাইম পাস করতে পারলেই সে পাস, মানে মন থেকে ভালোবাসা না, ওটা ইউজ লাভ যেটা বলে, ব্যবহারিক ভালোবাসা। আর আরেকটা ভালোবাসা হচ্ছে আন্তরিক ভালোবাসা, দিলের ভেতর থেকে ভালোবাসা। আর যে দিলের ভেতর থেকে ভালোবাসে সে প্রেম নয়, চুরি করে রাত্রে গভীরে মানুষকে ফাঁকি দিয়ে, বাবা মাকে ফাঁকি দিয়ে ফোনে কথা নয়, ডিরেক্ট প্রস্তাব, সরাসরি প্রস্তাবের মাধ্যমে বিয়ে করে ভালোবাসা। এটার নাম হলো আন্তরিক ভালোবাসা, প্রকৃত ভালোবাসা। তো আমরা যদি প্রকৃত আল্লাহ তাআলার ভালোবাসা অর্জনের জন্য এসে থাকি, তাহলে কেউ বিনা কারণে ময়দান ছেড়ে যাব না। আর যদি টাইম পাস করার মতো প্রতারণা লাভ যেটা বলে, প্রতারণা ভালোবাসা ধোঁকাপূর্ণ ভালোবাসা, এমন যদি হয় তাহলে সে চলে যাবে। তো আপনারা যারা শেষ পর্যন্ত বসে থাকবেন, আমি এই বিষয়ে নিশ্চিত থাকবো যে এরা আল্লাহ পাগল, এরা আল্লাহ তাআলার রহমতের আশাকামী, তারা আল্লাহর কাছ থেকে ক্ষমা চায় যেন আল্লাহ তাদের ক্ষমা করেন, এই জন্য বসে আছে। আর যারা অযথায় চলে যাবেন, আমি ভেবে নেব যে তারা শয়তানকে অনুসরণ করতে এসেছিল বা বিশৃঙ্খলার সৃষ্টির জন্য এসেছিল, তারা আল্লাহর ভালোবাসার জন্য আসে নাই, সেই জন্য চলে গেছে। ডিসিশন ইজ ইয়োর্স, সিদ্ধান্ত আপনার। আপনি কি শয়তানের অনুসরণ করে চলে যাবেন না বসে থাকবেন? এই বাচ্চা এখানে দয়া করে কথা বলো না বাবা, সোনামণি কথা বলো না সোনা, এটা ঠিক না। যতক্ষণ বসে থাকবেন সুন্দর করে কথা শুনবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা দিয়ে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এমন বিষয়ে জ্ঞান দিতেছেন যেই বিষয়গুলো আমরা যদি পালন করে নিই, আমরা যদি সেগুলো অনুসরণ করি, তাহলে মহান আল্লাহ তাআলা আমাদের জন্য যে চির সুখের জান্নাত তৈরি করে রেখেছেন, সেই চির সুখের জান্নাতে আমরা যেতে পারবো। সম্মানিত প্রিয় মুসলিম মা বোনেরা, বাবাজিরা, ভাইয়েরা, যুবক বন্ধুগণ, আপনাদের কাছে আমার আকুল আহ্বান, জীবনে কত খেল তামাশা করে জীবনটারে অতিবাহিত করে দিলাম, আল্লাহর নাফরমানি করতে করতে জীবনটারে শেষ করে দিলাম। মহান আল্লাহ তাআলার হুকুমের নাফরমানি করতে করতে নিজের জীবনটারে পাপের সাথে জড়িয়ে রেখে নিজের জীবনটারে
শয়তানের পথে পরিচালিত করে দিলাম। তাদের ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলছেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা। মহান আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ অবশ্যই যারা জান্নাতে যেতে চায়, যারা আমার সন্তুষ্টি অর্জন করতে চায়, তারা যেন আমার দেয়া ওয়াদা অঙ্গীকার পূর্ণ করে। আল্লাহর দেওয়া ওয়াদা, আল্লাহর দেওয়া অঙ্গীকার যেন পূর্ণ করে। মহান আল্লাহ তাআলা বিশ্ব মানবতার কাছ থেকে যে অঙ্গীকার নিয়েছেন, যে ওয়াদা নিয়েছেন, তা হলো যখন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, সেই রূহের জগতে মহান আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই, পালনকর্তা নই? সকলেই সমস্বরে সেই রুহানি জগতে বলে এসেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি হলেন আমাদের সৃষ্টিকর্তা, আপনি হলেন আমাদের পালনকর্তা। সে অঙ্গীকার আল্লাহ তাআলা দিয়েছেন, কোরআনের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সে অঙ্গীকারগুলোর স্তম্ভ, পিলার, খুঁটিগুলো শিক্ষা দিয়ে বলতেছেন, বুনিয়াল ইসলামু খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাহ ওয়াল হজ্জ ওয়া সাওমু রমাদান। মহান আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে অঙ্গীকারগুলো শিক্ষা দিয়ে বলেছেন, আমাদের প্রথম অঙ্গীকার, প্রথম খুঁটি হলো আমরা যেন পৃথিবীতে আসার পরে যখন আমাদের জ্ঞান হবে, বিবেক হবে, যখন আমরা কথা বলতে শিখব, যখন পিতামাতাকে চিনতে শিখব, সেই শিক্ষার প্রারম্ভে যখন আপনি আমি কথা বলতে শিখেছি, বাবা বলতে শিখেছি, মা বলতে শিখেছি, লোকেদেরকে চিনতে শিখেছি, এমন অবস্থাতে যেন আমরা আমাদের জবান দিয়ে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যেন সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। আর সেই সাক্ষ্য আল্লাহ তাআলা শাহাদাতের ভেতরে দিয়েছেন, আশহাদু, আমরা নিজেকে প্রেজেন্টেশন দিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে নিজেকে প্রেজেন্ট করি। আমরা নিজেকে বুঝাতে গিয়ে আশহাদু ব্যবহার করি। মূলত শব্দটা আশহাদু একটি উচ্চ শব্দ, উচ্চ বাক্য, কিন্তু আমরা আল্লাহকে এটা বলে আশহাদু বলে নিজেকে এতটা বিনয় প্রেজেন্টেশন দিই, নিজেকে এতটা নম্রতা, ভদ্রতার লেবাসে নিজেকে বিনয় করে আল্লাহর সামনে সাক্ষ্য দিয়ে বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, সৃষ্টিকর্তা নাই। এটা হলো ইসলামের প্রথম অঙ্গীকার। কি অঙ্গীকার বলেন? প্রথম অঙ্গীকার, প্রথম ওয়াদ। আল্লাহ তাআলা বলেছেন, বালা মান আওফা বিআহদিহি, হ্যাঁ অবশ্যই তোমরা আমার জান্নাতে যেতে পারবে। আমার জান্নাত তোমাদের জন্য অবধারিত, যে জান্নাত তোমাদের জন্য আমি তৈরি করেছি। তোমরা তো জানো না জান্নাতটা কত সুখের রয়েছে। জান্নাতের ব্যাপারে কথা বলতে গিয়ে মহান আল্লাহ তাআলা বলেছেন, ফা'লাম নাফসুম মা উখফিয়া